একটু খেয়াল করে দেখেন এই যে লগোটা আছে এই লগোটা হচ্ছে আমাদেরকে ভেক্টর রূপান্তরিত করতে হবে। অর্থাৎ আমি যখন সেট 1 এর মধ্যে প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে আমাকে এই লগোটাকে অ্যানিমেশন করতে হবে। সরি, আপনার ভেক্টর রূপান্তরিত করতে প্রথম যে কাজটা সেট 1 এর প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে এই লগোটাকে ভেক্টরে রূপান্তরিত করতে হবে। এখন লগোটাকে যখন ভেক্টর রূপান্তরিত করব আমাদের কিন্তু সোর্স ফাইল অলরেডি আছে, আমরা ডাউনলোড করে নিব, নিয়ে ইলাস্ট্রেটরে আমরা চলে যাব। আমরা কিন্তু ফার্স্টেই বলছি আমার টার্গেট থাকতে হবে যে এই কাজটা যাতে অন্ততপক্ষে আমি 10 থেকে 20 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। এখন 10 থেকে 20 মিনিটের মধ্যে করার জন্য আমাকে এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, বা এটার সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা বের করতে হবে যে কোন ওয়েতে নিলে আমি কি করতে পারবো, এটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। যেহেতু একটা কপি পেস্ট একটা অংশ বা কপি পেস্ট একটা কাজ, সো আমার যত মানে সুন্দরভাবে করা যায় প্লাস হচ্ছে অ্যাকুরেটলি করা যায় ওইটাই হচ্ছে আমার মেইন থিম। এই ইমেজটা যখন আমি এখানে নিয়ে আসলাম একটু খেয়াল করে দেখেন এই ইমেজটাকে যদি একটু বড় করি, বড় করলে ফেটে যাচ্ছে, খেয়াল করছেন? এটা হচ্ছে বড় করলে ফেটে যাচ্ছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি চান এটাকে ইলাস্ট্রেটর ফটোশপে নিয়ে আগে এটাকে রিসাইজ করতে পারেন। ইমেজ সাইজ আমরা ইনক্রিজ করছি না, আমরা ইচ্ছা করলে এটা করতে পারি যদি আমি চাই, তবে ওনার সামনে করা যাবে না, আপনি আগে করে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। যদি আমার প্রয়োজন মানে করতে না হয় বা আমি করতে পারি না এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে আমি কি করব, নরমালি এটাকে ওপেন করব, কন্ট্রোল 2 দিয়ে আমি ফার্স্ট এটাকে লক করে নিব। আমরা জানি কোনো কিছু যখন কপি করব, কপি করার সিস্টেমটা হচ্ছে হুবহু এটার উপরে কপি করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো আমি কি করতেছি এটাকে আগে লক করে নিচ্ছি যেহেতু এটার উপর কপি করব আমি। আমার মেইন যে আপনার চ্যালেঞ্জটা এটা, তাই না? আমার মেইন চ্যালেঞ্জটা কিন্তু এটা। এখানে আমি কয়েক ভাবে কাজ করতে পারবো, কয়েক ভাবে। এর মধ্যে একটা হচ্ছে আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা করবেন। আমার মেইন থিমটা হচ্ছে আপনার আউটপুটটা ভালো হইতে হবে, ঠিক আছে? কারণ এখানে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার একটা গ্যাপিংস আছে, এই গ্যাপটা হচ্ছে একদম অ্যাকুরেট, তাই না? প্লাস হচ্ছে আমার যে কার্ভটা আসছে কার্ভটাও যাতে ঠিক থাকে। তা প্রথম যে কাজটা করবো সেটা পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, এই পাঁচটার মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করে এখানে চলে আসছি, আমি জাস্ট এইখানে রাখলাম, এটাকে এই পর্যন্ত রাখলাম। আবার এখানে একটা ক্লিক করেন বা এখানে একটা ক্লিক করতেছি, জাস্ট এখানে চলে যাচ্ছি। অবশ্যই আমি যেটা করব আমার স্ট্রোকটাকে অন করব আর ফিলটাকে অফ রাখবো যাতে আপনার প্রবলেম না হয়। এখন আমি কি করতে পারি, পেন টুলে এখান থেকে আমি কার্ভেচার টুলসে চলে যাব, কার্ভেচার টুলসে গিয়ে এখানে ড্র্যাগ করে আমি চাইলে কি করতে পারি, খুব সহজেই এই কার্ভটা রেডি করতে পারি। দেন হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে আমি চাইলে এই কার্ভটাও আমি রেডি করে ফেলতে পারতেছি, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন এটি একটু উপরের দিকে আছে, এটা একটু উপরের দিকে আছে, যদি আপনি চান ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে এই অংশটাকে নিয়ে উপরের দিকে উঠা দিতে পারবেন, একটু উপরের দিকে ঠিক করে দিতে পারবেন। সরি, আমি এখানে ঠিক করে দিচ্ছি, একটু উপরের দিকে অ্যাড করে দিচ্ছি। আর এই পাশটাকে ধরে হালকা একটু সামনের দিকে নিয়ে আসেন, কাজ শেষ, বা এই অবস্থাতেই রাখেন। যেহেতু আমার এখানে কার্ভ আছে সো ওদের দুই পাশে সিলেক্ট করলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি যদি ড্র্যাগ করি আমার এখানে কার্ভটা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আমার কিন্তু এই অংশটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে এই কাজটা এইভাবেও করতে পারেন। আমি যেহেতু একটু এই পাশে নিছি এজন্য হয়তো বা ফুললি আসে নাই, আপনি যদি এইখানে নিতেন অর্থাৎ আর একটু দূরে নিতেন তাহলে কিন্তু চলে আসতো। তো এইভাবে আমি চাইলে তিনটাই একবারে করতে পারি, আলাদা আলাদা করে একসাথে করে ফেলতে পারি, অর্থাৎ আমি চাইলে পরবর্তী অংশটাও ঠিক একইভাবে করতে পারি, ঠিক আছে? সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি চাইলে একটা ইলিপস ইউজ করতে পারি। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি যে ইলিপসটা ইউজ করব, ইলিপসটা ইউজ করার ক্ষেত্রে আমাকে কিন্তু এটাকে মেজারমেন্টটা ঠিকমতো অ্যাড করতে হবে। সো আপনি যদি মনে করেন যে আপনি ইলিপসটা ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন তাহলে আমি মনে করব যে ইলিপসটা দিয়ে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। আমি কিন্তু এই পাশটা রেডি করে ফেলতেছি, একটু খেয়াল করে দেখেন আমার এই পাশটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একটা ইলিপস নিলাম, ইলিপসটাকে একটু কাস্টম ভাবে রিক্রিয়েট করে নিলাম, রিক্রিয়েট করার পর দেন হচ্ছে আমি জাস্ট এটাকে একটা কপি করি, অল্টার প্রেস করে একটা কপি করি, কপি করে এখানে রাখি, কপি করে এখানে রাখি, রাখার পর এই অংশটাকে ড্র্যাগ করে ঠিক করে দেই এবং এখান থেকে ধরে আমি ঠিক করে নিচ্ছি এ পর্যন্ত। এখান থেকে ধরে আমি এইখানে ঠিক করে নিচ্ছি, আমার কিন্তু এই কার্ভটাও চলে আসছে, দেখছেন? এই অংশটা আমার চলে আসছে, আমার সবকিছু মোটামুটি চলে আসছে, অর্থাৎ আমি এটাকে করতে পারতেছি, আমি রাখলাম। একটা লাইন টুল ইউজ করেন, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত আমি কেটে ফেলতেছি, ধরি, সিলেক্ট করি, ডিলিটে ডিভাইড অপশনে প্রেস করি, আনগ্রুপ করে দুইটাকে ধরে ডিলিট করে দেই, আমার যতটুকু দরকার নেই করে দেই। ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরেন এই অংশগুলোকে ধরে আমি ড্র্যাগ করি, আমার কার্ভটা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন এখানে কেন কার্ভটা হলো না, কারণ এখানে একটা পয়েন্টস আছে এই জন্য, তাই তো? যেহেতু আমার একটা পয়েন্টস আছে এই জন্য হচ্ছে না। আমি চাইলে এখানে এই পয়েন্টসটাকে ডিলিট করতে পারি, তবে এই যে পয়েন্টসটা আপনি ডিলিট করবেন, ডিলিট করলে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হবে আপনাকে। কি প্রবলেম ফেস করতে হবে, যে এখানে কার্ভটা ঠিকমতো হবে না।
এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস নিয়ে আমি জাস্ট এই অংশটাকে ডিলিট করে দিচ্ছি। বুঝতে পারছি কথাটা? একটা ডিলিট করে দিচ্ছি যেহেতু আমার কার্ভ আছে। সো এখন আমি যদি এখান থেকে যাই, এটাও দেখেন অ্যাকুরেটলি হচ্ছে না, কারণ এখানে একটা কার্ভ আছে। এই জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুলসে যান, জাস্ট এটাকে সিলেক্ট করে ক্লিক করেন। আমার এই পাশটা বাঁকা হয়ে গেছে, এই যে অংশটাকে ধরে ঠিক করে নেন। অর্থাৎ আমি কন্ট্রোলারটা ধরে ঠিক করে নিতে পারি। আমার কিন্তু বাকি সব ঠিক আছে, এখন দুই পাশেই চলে আসছে। ড্র্যাগ করেন, আমার কার্ভটা হয়ে গেছে। বুঝতে পারছি? সো আমি যদি বুঝতে পারি কাজটা করতে পারবো। থার্ড যে বিষয়টা আছে, আমরা যে ভুলটা করি আর কি, সেটা হচ্ছে করার পর এটার মধ্যে কালার দিতে হয়। এভাবে তিনটাই কিন্তু আমি করব। আমি একটু পরে দেখায় দিব। আমি এখানে কি করতেছি, সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর জাস্ট আইড্রপার টুলস দিয়ে একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি কালারটা অ্যাড হয়ে যাবে। আমাকে ওইটাকে নিয়ে আনবো এত কিছু করার দরকার নেই, জাস্ট সিলেক্ট করবেন, ক্লিক করবেন, হয়ে যাবে। এটাকে ইচ্ছা করলে কপি করবেন কিভাবে? ইচ্ছা করলে কয়েকটা ওয়েতে কপি করতে পারবেন। এক, ম্যানুয়ালি আপনি তৈরি করতে পারেন। আমরা ইচ্ছা করলে এইভাবে প্রত্যেকটা তৈরি করতে পারি। আবার ইচ্ছা করলে এটাকে ধরে আমি যদি ইফেক্টে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে যদি ট্রান্সফর্মে ক্লিক করি, জাস্ট এখানে ইউজ করব হচ্ছে 2। আমি কপি নিচ্ছি 2, প্রিভিউতে ক্লিক করতেছি, দেন হচ্ছে হরিজন্টালি আমি একটু মুভ করে নিলাম। এটা হচ্ছে মুভ করলাম হরিজন্টালি, কিন্তু আমার উপরের দিকে উঠাইতে হবে, তাই তো? এখন আমি ভার্টিক্যালি একটু মুভ করলাম, এখানে আমি ভার্টিক্যালি মুভ করে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, স্কেল করতে হবে। আমি এখান থেকে স্কেলে চলে যাচ্ছি, যেহেতু আমার ছোট হবে, সো দ্যাট আমি স্কেলে চলে যাচ্ছি, 70 পর্যন্ত রাখলাম। আবার এখান থেকেও 70 পর্যন্ত রাখলাম। একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি নিজেরা এগুলো করতে পারেন, তাহলে সুবিধাটা হবে কি জানেন? আমরা মেজারমেন্ট গুলো মনে রাখতে পারবো যে ভ্যালুটা কত আসছে। ওকে আছে। এখন ভার্টিক্যালি দেখেন, হরিজন্টালি আমার ডানের দিকে চলে আসছে, আমি হরিজন্টালি বামের দিকে নিতে হবে, সো দ্যাট আমি এখানে মাইনাস করতেছি, আমার এখানে বাইরের দিকে চলে যাচ্ছে। আবার একটু ভিতরের দিকে নিতে হবে, উপরের দিকে নিতে হবে, আমি ভার্টিক্যালি উপরের দিকে নিচ্ছি। আচ্ছা, এই করলাম। কিন্তু এখন যে মেইন থিমটা, সেটা হচ্ছে এটা কার্ভ করতে হবে, অর্থাৎ এটাকে আমার অ্যাঙ্গেল করতে হবে। তখন আমি কি করব, জাস্ট এখানে ক্লিক করেন, অ্যাঙ্গেল করেন। আমি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল করতে পারি, অ্যাঙ্গেল করে আবার ভার্টিক্যালি উপরের দিকে উঠিয়ে দিতে পারি। ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, আমি আরেকটু অ্যাঙ্গেল করি। মোটামুটি কিন্তু আমার ইয়েলো কালারটাও চলে আসছে, ইয়েলো কালারটা চলে আসছে, বাট এটা আসে নাই, এই অংশটা আসবে। এটার একটা কারণ আছে না আসার, এটা হচ্ছে একটু মোটা টাইপের, অর্থাৎ এক্সট্রা একটু অংশ আছে। সো দ্যাট আমি যদি এটা করতে পারি, এটাকে আমাকে কি করতে হবে, আলাদাভাবে করতে হবে। যদি আমি এইভাবে করি আর কি, তাহলে মেজারমেন্টটা মিলবে না। কারণ এখানে আমার ইউজ হচ্ছে আপনার ভার্টিক্যালি এবং হরিজন্টালি স্কেলিং হয়ে মিলতেছে, কিন্তু ওইখানে কিন্তু আমার একটু মোটা এবং চিকন আছে। সেজন্য আমি কি করতে হবে, আলাদা আলাদা করে তৈরি করতে হবে। যদি আপনি মনে করেন যে এভাবে আপনি এই পর্যন্ত ওকে আছে, দেন ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর অবজেক্টে যান, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এটাকে ফেলে দেন, যদি আপনার মনে হয় যে এটা প্রবলেম আছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি এটার সাথে মিললো কিনা, এটাও একটু কনফার্ম হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। দেন হচ্ছে যদি মনে করেন যে এটা ঠিক আছে, আমি এই অংশটাকে ঠিক এর আগে যেভাবে কাজ করছি, পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এবং এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিয়ে স্ট্রোকটাকে প্লে করলাম, আর ফিলটাকে অফ করে দিলাম। জাস্ট এখান থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে আপনি এই অংশটা নেন, এখান থেকে ড্র্যাগ করে আমি এই অংশটা নিচ্ছি। আর যেহেতু আমার এই পাশটা একটু বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আমি ড্র্যাগ করে এখান থেকে ঠিক করে নিচ্ছি। ঠিক আছে? দেখি আমার এখানে অংশগুলো আসে কিনা। আমি চাইলে এটাও তৈরি করতে পারি। এখন এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, অ্যাকুরেটলি মিলেনি, তাই না? আমাকে কিন্তু সব দিক খেয়াল রেখে কাজ করতে হবে, যে কোন দিকে মিলতেছে কোন দিকে মিলতেছে না এই অংশগুলো। যদি আমার এক সাইডে মিলে আরেক সাইডে না মিলে, তখন কিন্তু আপনি টোটাল কাজটা করতে পারবেন না। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা মিলতেছে, এই জায়গাটা মিলতেছে না, এই জিনিসটা খেয়াল রেখে কাজ করতে হবে। যেহেতু এখানে আমার মিলতেছে না, সো দ্যাট আমার প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে তৈরি করতে হবে, কাস্টমস ভাবে তৈরি করতে হবে। আমি ট্রান্সফর্মে গিয়ে কাজ করলে আমার হবে না। বুঝতে পারছি? এই জন্য আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কোন কোন ওয়েতে আমি কাজটা করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা আছে, এইখানে যে ফাঁকাটা আছে, একটু খেয়াল করে দেখেন, এইখানে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা কিন্তু এখানে সেম না। বুঝতে পারছি? এখানে কিন্তু সেম একই অংশ নেই। সো আমাকে কি করতে হবে, এমন একটা অপশন ইউজ করতে হবে যাতে আপনার
এই অংশগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন নিয়ে এই অংশটাকে একটু বড় করে দিতে পারেন, ধরে আপনি চাইলে এখানে বড় করে দিতে পারেন। আপনি ফাঁকাটা যদি ঠিক করতে চান, আপনি ইচ্ছা করলে বড়টাকে ঠিক করতে পারেন, অর্থাৎ ভিতরের অংশটাকে ঠিক করতে পারেন। আপনি চাইলে এই অংশটাকে ধরে হালকা একটু উপরের দিকে নিতে পারেন। ঠিক আছে, এগুলি সব মেজারমেন্ট আমরা জানি করতে পারি। আমরা একটু জুম করে কাজ করব, তাতে হচ্ছে কি জানেন, তাতে হচ্ছে আপনি একদম অ্যাকুরেটলি কাজ করতে পারেন। আমার মনে হয় একদম এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। দেন হচ্ছে আমি এই অংশটাকে করব, পেন টুলে যাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে মেজারমেন্ট, এটা মেজারমেন্ট কিন্তু সেম না। অনেক সময় কি হয়, এখান থেকে ধরে আমি বরাবর করার ট্রাই করি, কিন্তু বরাবর করলে ঠিকটা হবে না, কারণ এখানে একটা গ্যাপ আছে। সো এখান থেকে ক্লিক করলাম, এখানে গেলাম, ড্র্যাগ করলাম, এই হচ্ছে আমার মেজারমেন্টটা চলে আসছে। আমি এখানে ছেড়ে দিচ্ছি, আমি ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটাকে অন করে নিচ্ছি। এই বরাবর আসলাম, ড্র্যাগ করলাম, এখান থেকে এ পর্যন্ত গেলাম। এখানে আবার একটু কার্ভ আছে, আমি কার্ভ করে নিলাম। দেন হচ্ছে এই পর্যন্ত আসি, আমার কাজ শেষ। এখন আমি কি করতেছি, ক্লিক করে আমি কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে কি করব, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবেন, এভাবে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবেন। একটু খেয়াল করে দেখেন আমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা, অর্থাৎ একদম অ্যাকুরেট সোজা আছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এইখানে একটা প্রবলেম আছে, দেখেন এক পাশটা হচ্ছে একটু ডার্ক দেখা যাচ্ছে, একটা একটু হালকা দেখা যাচ্ছে, তাই না? আমি জাস্ট এখানে একটা লাইন ক্রিয়েট করি, ঠিক মিডলে একটা লাইন ক্রিয়েট করি, লাইন ক্রিয়েট করে রাখি। আর এখান থেকে পেন টুলে যাচ্ছি, এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। আমার আপাতত কাজ শেষ। এখান থেকে আমি একটা ইলিপস ক্রিয়েট করতেছি, একটু লম্বাটে টাইপের একটা ইলিপস ক্রিয়েট করতেছি। আপনি ইচ্ছে করলে এটাকে উপরের দিকে একটু নিতে পারেন। আমার মোটামুটি মনে হয় ঠিক আছে সবকিছু। এরপর আমি একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা, মিডলে আছে কিনা। কন্ট্রোল আর দিয়ে একটা গ্রুপ গাইড নিয়ে নিলাম। এই হচ্ছে অংশটা, দেখেন ঠিক নেই, আমি একটু মিডলে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার অংশটা, এটা ঠিক আছে, এখন সবকিছুই ঠিক আছে। এটাকে আর একটু ছোট করে নিই, তাহলে মনে ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে আমি ব্রাশটার অংশটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করি, কন্ট্রোল ভি দিয়ে, সরি, কন্ট্রোল শিফট এবং অল্টার প্রেস করে ছোট করে ফেলি। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে আমি যদি মেইন অংশটা দেই, সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করি, এটা এবং এটা দুইটাকে সিলেক্ট করি, শিফট প্রেস করে, করার পর এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি, আমার ছিদ্রটা চলে আসছে। এটাকে ধরেন, এটাকে ধরে জাস্ট এখান থেকে গিয়ে রিফ্লেক্ট করে দেন, শিফট এবং অল্টার প্রেস করে রিফ্লেক্ট করে দিচ্ছি, আবার রিফ্লেক্টটা হয়ে গেছে। আপনি যদি চান যেটাকে আরেকটু বড় করবেন, তখন আরেকটু নিচের দিকে নিয়ে আসতে পারেন, কারণ ওইটার সাথে মিলতে হবে, যাতে অ্যাকুরেটলি মিলে আর কি। ঠিক আছে, আমি এটাকে হালকা একটু নিচে নিয়ে আসলাম, সবকিছুই ঠিক আছে, দেখি দুইটা ঠিক আছে কিনা। যেটা ঠিক নেই আমি ঠিক করে নিচ্ছি, সরি, এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, বাট এই দুইটা ঠিক ছিল না, এই দুইটাকে আমি একটু মিডলে করে নিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু আলাদা অংশ, জাস্ট জয়েন করে নেন, কালারটা দিয়ে দেই, এটাকে ধরেই এখানেও ধরি, এটাকে ডিভাইড করে নিই, আগে আনগ্রুপ করি, এইটা এইটা এইটা, এই তিনটাকেই আগে ইউনিট করে ফেলি, তিনটাকে ইউনিট করে ফেললাম। এই কর্নারটা হচ্ছে একটু কার্ভ আছে, এই কর্নারটা একটু কার্ভ আছে, এই দুটাকে ধরে আমি কি করতেছি, কার্ভ গুলো একটু করে নিচ্ছি, চারটা অংশকে ধরে ড্র্যাগ করেন, একটু কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, এই অংশটা একটু কার্ভ আছে ভিতরের দিকে, আমি কার্ভ করে নিচ্ছি হালকা। আর এই হচ্ছে আপনার নর্মাল জিনিসটা, আমি নর্মাল করে নিচ্ছি। আমার ব্রাশটা রেডি হয়ে গেছে। আমি যদি এখন জাস্ট এখানে যদি কালারটা দেই, এখানে ক্লিক করে যদি কালার দেই, প্লাস হচ্ছে এখানে ক্লিক করে যদি আমি কালার দেই, আইডাবার টুলস দিয়ে আমার কালারটা হয়ে গেছে, অর্থাৎ টোটাল আমার ব্রাশটা রেডি, আমার কাজ শেষ। এখন হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করতে হবে, তাই তো? আমি জাস্ট এখানে যাব, লিখব, আচ্ছা এই পেন্টিং লিখলাম, পেন্টিং লিখে আমি জাস্ট এখান থেকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আপনি এখন ট্রাই করেন সেম টু সেম আপনার টেক্সটটা কোনটা,
জাস্ট এখানে ক্লিক করে দেখেন, একটার পর একটা দেখেন কোনটা আপনার অ্যাকুরেটলি হয়। এখানে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার এই যে এ জি এগুলো যাতে ঠিক হয়, ঠিক আছে? এই জন্য আমি একদম প্রথমের দিকেই গেলাম। মেবি আপনার এইটা ঠিক আছে। আচ্ছা এটাও না, আমি একটা পর একটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ঠিক আছে। আমি একদম উপরে থেকে যাই, ফার্স্টে থেকে যাই, এখান থেকে যাই, তাহলে আপনার ভালো হবে। একটা পর একটা চেঞ্জ করতেছি আমি, জাস্ট এখানে স্ক্রোল করেন, স্ক্রোল করলেই হয়ে যাবে। করে দেখেন এখানে হচ্ছে আপনার সেঞ্চুরি গথিক যেটা আছে এটা হচ্ছে আপনার টেক্সট। এই টেক্সটটা মনে হয় আছে সবার ইয়াতে আছে, ঠিক আছে। সো আমি এটা ইউজ করব, দেন হচ্ছে এখান থেকে বড় করে দিচ্ছি, বড় করে গিয়ে দেখি যে অ্যাকুরেটলি হয় কিনা। আমি ঠিক উপরে রাখলাম, এখান থেকে আস্তে 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 একটার পর একটা আপনি চেঞ্জ করবেন। দেখেন, খেয়াল করে দেখেন, আমার মনে হচ্ছে ফুলফিল মিলে গেছে, তাই তো? আচ্ছা এরপরও যদি মনে হয় যে একটু কম বেশি আছে, আপনার যদি মনে হয় যে একটু কম বেশি আছে, তখন আপনি এখানে কি করবেন, ট্র্যাকিং করে দিবেন, ট্র্যাকিং করে জিনিসটা মিলিয়ে দিবেন। সো আমার কাজ শেষ। এখন জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক, এখান থেকে ক্লিক করে আমি কালারটা দিয়ে দিব, আর কিছু না। বুঝতে পারছি? ক্লিক করে কালারটা দিয়ে দিব। সো আমার ব্রাশ, পেইন্ট সবকিছু রেডি। সবকিছু যখন রেডি হবে, এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখানে রাখলাম। এটা হচ্ছে আমার যেই ইমেজটা ছিল সেটা, আর এটা হচ্ছে আমার যেই পয়েন্ট পেইন্টটা করছি সেটা। অর্থাৎ এটা হচ্ছে একটা এআই ফাইল। আমি কি করব এখন, রেডি করে রাখবো। এখানে খেয়াল করে দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা, খেয়াল করছেন? সরি আমার এখানে কালারটা আসে নাই, আমি এখানে কালারটা দিতে পারি নাই, ভুলে গেছিলাম। প্রত্যেকটা পার্ট কিন্তু আমার আলাদা আলাদা, যেহেতু আমি এটাকে অ্যানিমেশন করব এই জন্য আমি আলাদা করে রাখলাম। এখন আপনি যদি চান যে এটাকে নিয়ে কোনো মকআপ করবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে অ্যাসেসর বা কেউ কিছু বলবে না। আপনি যদি চান যেটা আপনি মকআপ করবেন, আপনি করতে পারেন। এখন মকআপ করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি যদি চান যেখান থেকে, সাপোজ মনে করেন এখান থেকে আমি একটা পেইন্টিং ইমেজ নিয়ে আসলাম, মনে করেন আর কি, যে কোনো একটা পেইন্টিং ইমেজ নিয়ে আসতে পারেন। পেইন্টিং ইমেজ নিয়ে ওটার উপর মকআপ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা পিএসডি ফাইল ডাউনলোড করতে পারেন, ওটা নিয়ে কাজ করতে পারেন। সবই হচ্ছে আপনার উপর। মানে আপনাকে যে একদম এটাই করতে হবে তা, এটার মধ্যে মকআপ করতে হবে এটাও না, এটা যে মধ্যে মকআপ করতে হবে এটাও না। এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি হলে করবেন। তবে যদি পিএইচডি ফাইল থাকে, এটা মনে হয় সবচেয়ে বেস্ট, মানে বেটার, যে তাড়াতাড়ি আমি করে ফেলতে পারবো। আর যদি মনে করেন যে না আমি পিএইচডি ইউজ করবো, আমি নর্মালটা ইউজ করবো, আপনি ইচ্ছা করলে নর্মাল ওয়েতেও ইউজ করে কাজ করতে পারেন। বুঝতে পারছি কথাটা? তবে অবশ্যই ওটা আলাদা একটা ফাইল করবেন, কখনোই একসাথে ফাইল করবেন না। চেষ্টা করবেন যে আলাদা ফাইল করার জন্য। হ্যাঁ, ওটা আলাদা আলাদা করলে বেটার হয়, ওনাকে দেখাইতে পারবেন যে এই হচ্ছে আপনার মকআপ, এই হচ্ছে আপনার মেইন ফাইল। কিন্তু ওপাসিটি একটু কমিয়ে দেই, দুইটাকেই ধরি। খেয়াল করে দেখেন, তেমন একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এটার মধ্যে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দেওয়ার কথা বলতেছিলাম, আমি হোয়াইট কালারটাই দিই। তাহলে ওপাসিটিটা আরেকটু কমিয়ে দিই, যাতে পিছনের অংশটা দেখা যায় আর কি। ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। এটাকে সিলেক্ট করেন, অবশ্যই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ না করে আপনি এখানে যদি ড্রপ শ্যাডো ইউজ করেন, তাহলে কিন্তু সবগুলোর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওকে করে দিলাম। এই হচ্ছে আমার একটা মকআপের কাজ শেষ। বুঝতে পারছি? আমার কিন্তু সবকিছুই ঠিকঠাক আছে, জাস্ট আমি কাজটা করে ফেলছি।
আপনি এভাবে কি করবেন, জাস্ট প্রেজেন্ট করবেন। আর আপনি যদি চান যে আপনি একটা পিএসডি ফাইল ইউজ করবেন, সেটা আপনি করতে পারবেন। মেইন কাজটা হচ্ছে আমাকে এটা তৈরি করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসেসর দেখবেন যে আপনি এটা ভেক্টর তৈরি করতে পারছেন, হুবহু কপি টু কপি আপনি ভেক্টর তৈরি করতে পারছেন। এটাকে নিয়ে দেন হচ্ছে আপনার অ্যানিমেশনটা হবে। এবং অ্যানিমেশন মতো করে যে কোনো ওয়ে, কয়েকটা ওয়ে দেখানো হবে আপনাদেরকে, যেটা আপনারা ভালো বুঝবেন, যেটা ভালো করবে লাগবে ওটা আপনি করবেন, ঠিক আছে? আপনাকে অবশ্যই অ্যানিমেশন করতে হবে। এখন অ্যানিমেশনের মানে কোয়ালিটিটা নরমাল যেটা আমরা মানে রিকমেন্ড করছি সেটা হচ্ছে ও ঘুরে আসবে, এসে লেখাটা আসবে, অর্থাৎ টেক্সট প্লাস হচ্ছে আপনার ব্রাশ, এটা অ্যানিমেশন হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এজ এ অ্যাসেসর। কিন্তু আপনারা আপনাদের মতো করে যত প্রফেশনালি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কাজটা করতে গিয়ে যাতে পরবর্তী কাজের জন্য কিন্তু সময় যাতে নষ্ট না হয়। আমাকে মাথায় রাখতে হবে যে এই দুইটা কাজ যদি 1 ঘন্টার মধ্যে করতে পারি, তাহলে আমাকে 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টার মধ্যে আমার 3D এর কাজটা করতে হবে। বুঝতে পারছেন?